হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী কৃষ্ণলীলা। তো এত সুন্দর আজকে কাহিনী নিয়ে আলোচনা করছি। তো শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী কৃষ্ণলীলা। দেখতে থাকুন। শাস্ত্র থেকে জানা যায় যে কৃষ্ণের অপ্রাকৃত ধাম তিনটি। কৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ ধাম গোলক বৃন্দাবন। এই অপ্রাকৃত ধামে ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় পিতামাতা এবং সখাসহ বাস করেন এবং তার দিব্য চিন্ময় সম্বন্ধ প্রকাশ করেন ও তার নিত্য পার্শ্বদবর্গের মধ্যে তার কৃপা মাধুরী বর্ষণ করেন। যোগমায়া ভগবানের রাসলীলা নৃত্যে সেবিকার ভূমিকা গ্রহণ করেন। ব্রজবাসীরা ভাবেন যে ভগবানের দিব্য কৃপা ও স্নেহকণা দ্বারা তিনি বন্দিত হন এবং ব্রজে ভগবানের অবস্থানের ফলে ব্রজবাসী আমরা সম্পূর্ণ উদ্বেগহীন। ব্রহ্মসংহিতার বর্ণনা অনুযায়ী অর্থাৎ বিষ্ণুলোক নামে চিদাকাশের সকল বৈকুণ্ঠলোকই কৃষ্ণলোক নামে গোলক বৃন্দাবনে অবস্থিত। এই পরম ধামে ভগবান কৃষ্ণচন্দ্র তার অনন্ত রূপে আনন্দ চিন্ময় রস উপভোগ করেন। এই গোলক বৃন্দাবনে কৃষ্ণলোকের বৈকুণ্ঠ লোকের সকল বিভূতি ও ঐশ্বর্য বিদ্যমান। কৃষ্ণ পার্ষদরাও সকলে এই পরমধামে সরৈশ্বর্যপূর্ণ। পদ্মোত্তর খণ্ডে লিপিবদ্ধ আছে যে ভগবানের জরা ও পরাপ্রকৃতি বিরজা নদীর দ্বারা বিভক্ত। প্রথম পুরুষাবতার দেহ নিঃসৃত শ্বেত জলধারা এই নদী প্রবাহিত। বিরজা নদীর এক তীরে পরব্রহ্ম নামে আনন্দঘন অনন্ত নিত্য সনাতন প্রকৃতি বিরাজমান। সেটা হচ্ছে চিন্ময় লোক ভগবদ্ধাম। এই স্থানে শোক নেই, ভয় নেই ও সব কিছুই এখানে শাশ্বত। তাই এই চিন্ময় লোককে বৈকুণ্ঠ বলে। এই চিন্ময় জগৎকে ভগবানের ত্রিপাদ বিভূতি ও জড় জগৎকে ভগবানের এক পাদ বিভূতি রূপে পরিমাপ করা হয়। ভগবানের শক্তির এক চতুর্থাংশ দ্বারা গঠিত এই জড়জগৎও সকলের বুদ্ধির অগম্য। ভগবানের এক পাদ বিভূতির দিক দর্শন করার উদ্দেশ্যে গৌরহরি সনাতন গোস্বামীকে ব্রহ্মাণ্ডের স্রষ্টা কৃষ্ণ দর্শনেচ্ছুক ব্রহ্মার দ্বারকায় আগমনের একটি কাহিনী শ্রীমদ্ ভাগবত থেকে বর্ণনা করেন। দ্বার রক্ষক কৃষ্ণ দর্শন অভিলাষী ব্রহ্মার আগমন বার্তা কৃষ্ণকে জ্ঞাপন করলে কৃষ্ণ সেই বার্তা শুনে ব্রহ্মার সঠিক পরিচয় সম্বন্ধে অনুসন্ধান করলেন। দ্বারপাল ব্রহ্মার কাছে প্রত্যাবর্তন করে তাকে বলেন, আপনি কোন ব্রহ্মা? কৃষ্ণ তা জানতে চান। এ কথা শুনে ব্রহ্মা আশ্চর্যান্বিত হয়ে জানতে চান শ্রীকৃষ্ণ কেন তার পরিচয় অনুসন্ধান করছেন। তিনি দ্বারপালকে বলেন, দয়া করে কৃষ্ণকে বলবেন চতুষ্ষণ কুমারের পিতা চতুর্মুখ ব্রহ্মা তাকে দর্শনের জন্য এসেছেন। দ্বারপাল শ্রীকৃষ্ণকে সংবাদ প্রদান করে ব্রহ্মাকে কক্ষাভ্যন্তরে আসতে অনুরোধ করেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণের চরণে সশ্রদ্ধ প্রণতি জানান। কৃষ্ণ তাকে সাদরে গ্রহণ করে তার দ্বারকা আগমনের উদ্দেশ্য জিজ্ঞাসা করলেন। ব্রহ্মা বললেন, আমার এখানে আগমনের উদ্দেশ্য প্রকাশ করবার আগে আমার এক সংশয় নিরসনের জন্য আপনাকে অনুরোধ করছি। দ্বারপাল আমাকে বলেন যে আপনি জানতে চেয়েছেন যে আমি কোন ব্রহ্মা, তাই কৃপা করে বলবেন যে আমি ছাড়া আরও ব্রহ্মা আছে কি? এ কথা শুনে কৃষ্ণ স্মিতহর্ষ প্রকাশ করে সেই মুহূর্তে নানা ব্রহ্মাদের আহ্বান করলেন। চতুর্মুখ ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণ দর্শনার্থে গোবিন্দকে সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপনকারী অন্যান্য বহু সংখ্যক ব্রহ্মাকে দেখলেন। তাদের কেউ দশমুখ ব্রহ্মা, কেউ দ্বাদশমুখ ব্রহ্মা, কেউ শতমুখ ব্রহ্মা, এমনকি কেউ লক্ষমুখ ব্রহ্মা। বাস্তবিক চতুর্মুখ ব্রহ্মা কৃষ্ণ দর্শনার্থী সকল ব্রহ্মাকে গণনা করতে অক্ষম হন। তারপর কৃষ্ণচন্দ্র অন্যান্য ব্রহ্মাণ্ডের সহদেবতাদের আহ্বান করেন। তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাতে আসেন। এই অত্যদ্ভুত দৃশ্য দেখে চতুর্মুখ ব্রহ্মা হতবুদ্ধি হয়ে হস্তিযুথের মধ্যে নিজেকে একজন তুচ্ছ মশক বলে বিবেচনা করেন। বিপুল সংখ্যক দেবতাকে কৃষ্ণচরণে প্রণতি করতে দেখে কৃষ্ণচন্দ্রের অনন্ত অপার বিভূতি ও ঐশ্বর্যকে অপরিমেয় বলে সিদ্ধান্ত করেন। সেই বিশাল সমাবেশে ব্রহ্মা ও দেবকুলের শিরস্ত্রাণগুলি যেমন উজ্জ্বল তেমনি দীপ্তিমান ছিল।
দেবতাদের সশ্রদ্ধ কৃষ্ণ বন্দনা উচ্চরবে ধ্বনিত হচ্ছিল। দেবকুল বলেন, ভগবান, আমাদের দ্বারকায় আপনার দর্শনে আসতে আদেশ করে আপনি আমাদের প্রতি অশেষ কৃপা প্রদর্শন করেছেন। এখন আপনার কোনো বিশেষ আদেশ থাকলে বলুন, তা আমরা অচিরেই পালন করব। তো এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।